শেখ হাসিনা দেশ ত্যাগের পর আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীদের মাঝে দেশ ত্যাগের হিড়িক পড়েছে। অনেকে দেশ ছাড়তে পারলেও বেশিরভাগই ধরা পড়ে যাচ্ছেন। এমনকি নারী বস্ত্র বা বোরকা পরে পালানোর চেষ্টাও চলছে। আয়না ঘর থেকে আমরা অনেককে বেরোতে দেখছি। আপনাদের সময় একটা হাওয়া ভবন ছিল, মনে আছে নিশ্চয়ই আপনার। আবারও কি হাওয়া ভবন চালু করার প্ল্যান করছেন আপনারা? যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে আশ্রয় চাইলেও তা পাননি সদ্য পালানো প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন খবর দেশের আকাশে বাতাসে অনেক আগে থেকে ভেসে বেড়াচ্ছে। নতুন খবর, এবার হাসিনা সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের আশ্রয় খুঁজছেন। আরব এই দেশগুলো থেকেও কি হাসিনাকে খালি হাতেই ফিরতে হবে? পরবর্তী পরিকল্পনা হিসেবে কি সিদ্ধান্ত গ্রহণ করলেন তিনি? আয়না ঘর থেকে আমরা অনেককে বেরোতে দেখছি। আপনাদের সময় একটা হাওয়া ভবন ছিল, মনে আছে নিশ্চয়ই আপনার। আবারও কি হাওয়া ভবন চালু করার প্ল্যান করছেন আপনারা? আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে 17 বছর নানান চক্রান্তের পরেও এখন পর্যন্ত কেউ বলতে পারেনি হাওয়া ভবন থেকে 12, 14, 15 বছর 10 ফুট বাই 12 ফুট ঘরে কাউকে আটকে রাখা হয়েছে। এখনও কেউ বলতে পারে না যে হাওয়া ভবনে ঢুকিয়ে কাউকে বিভৎস কায়দায় নির্যাতন করা হয়েছে। প্রফেশনাল রিজনেই মীর কাশেম আলী সাহেবের ছেলের সঙ্গে, ব্যারিস্টার, ওনার সঙ্গে আমার পরিচয় ছিল। যেই ছেলেটাকে আমি দেখেছিলাম আজ থেকে 10-12 বছর আগে, আরমানের কথা আমি বলছি, আর যেই ছেলেটার ছবি আমি গতকালকে টেলিভিশনগুলোতে দেখলাম, আমি একজন কি বলবো, ওনাকে তো জাস্ট দেখেছি আমি 10-12 বছর আগে, আর এখন দেখলাম, আমি নিজেই শকড হয়ে গেছি। কি দেখেছি ছেলেটাকে, কি এখন দেখছি। আল্লাহর অশেষ রহমত যে 17 বছর নানান শয়তানির পরেও এইসব অ্যালিগেশন অন্তত হাওয়া ভবনের নামে আসে নাই। আর ধরেন, যেই দেশের প্রধানমন্ত্রী গর্ব করে বলেন তার পিয়ন, তার চাপরাশি, তার কর্মচারী, তার বয় বেয়ারা 400 কোটি টাকা হাপিস করে ফেলেছে, এরোপ্লেনে, কি বলে ওটাকে, হেলিকপ্টার ছাড়া নড়তে চড়তে পারে না, সেই দেশে সেই এরা পার করে আসার পরে এখন হাওয়া ভবনটা না একটু ক্লিশে শোনায়। তবে হ্যাঁ, আমি একটা কথা খুব শক্তভাবে বিশ্বাস করি, যদি মোটা দাগেও একটা সুষ্ঠু নির্বাচনের চল থাকে দেশে, তাহলে আসলে কেউই মনস্টার হয়ে উঠতে পারে না। কারণ প্রত্যেকের মাথায় তখন থাকে, যাই বলি আর না বলি 5 বছর পরে কিন্তু আমাকে ভিক্ষার ঝুড়ি নিয়ে মানুষের দরজায় গিয়ে দাঁড়াতে হবে। সুতরাং এই 5 বছর আমি কি করলাম তার একটা ফিরিস্তি মানুষের সামনে থাকবে, এবং সেটার উপর নির্ভর করবে মানুষ আমাকে একটি ভোট ভিক্ষা দেবে কি দেবে না। যেই মুহূর্তে কোনো দেশ থেকে ভোটের প্রচলন উঠে যায়, তখন আসলে বাড়ির বেয়ারার 400 কোটি টাকা, দেশের ঘাড়ে 99 বিলিয়ন ডলারের ঋণ, কিংবা ধরেন ইচ্ছা মতো লুটপাট, প্রয়োজনে অপ্রয়োজনে প্রকল্প গ্রহণ, রিজার্ভ 48 বিলিয়ন থেকে ধুম করে 12 বিলিয়ন ডলার, কিংবা হু নোজ আসলে এখন কত রিজার্ভ তাও জানি না, কারণ এখন দেখছি বাংলাদেশ ব্যাংক থেকেও রেজিগনেশনের ধুম পড়ে গেছে। তো এই যখন অবস্থা, তখন তো আসলে আমার মনে হয় 17-18 বছর আগের যে কোনো উদাহরণই আসলে এখন আমাদের কাছে মনে হয় যে একটা শিশুতোষ কথা। আমরা দেখি, আমরা অপেক্ষা করি, একটি নতুন সরকার গঠিত হতে যাচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকারের কাছে আমাদের দেশের 17 কোটি মানুষের দাবি হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন দেওয়ার, এবং সেই নির্বাচনে মানুষ যাকে ভোট দেবে, মানুষ যদি মনে করে তারা আবার আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে, লেট দেম, তাদের হাতে সেই ক্ষমতাটা ফিরিয়ে দেওয়াটাই হচ্ছে আমাদের এত দিনকার লড়াইয়ের ফসল। এবং এত রক্ত দেয়া, এত মানুষের গুম হওয়া, এত মানুষের টর্চার্ড হওয়ার যেই রেজাল্ট, সেটা হচ্ছে মানুষকে এই বেছে নেওয়ার ক্ষমতাটা দেয়া। মানুষ যদি মনে করে তারা আবার আওয়ামী লীগকে নেবে, কিংবা মানুষ যদি মনে করে তারা অতি ডানপন্থী কাউকে নেবে, কিংবা মানুষ যদি মনে করে তারা মধ্যপন্থার বিএনপিকে নেবে, বা মানুষ যদি মনে করে তারা জাতীয় পার্টিকে ক্ষমতায় বসাবে,
ফর গড সেক এটা মানুষের হাতে ছাড়েন। আপনার সঙ্গে আমার মতের মিল নাই হতে পারে, কিন্তু আপনি যাতে আপনার মতটি সাহসিকতার সঙ্গে প্রকাশ করতে পারেন সেজন্য আমি যেন আমার জীবন বাজি রাখতে প্রস্তুত থাকি। আজকে আমাদের সিয়াম সাহেব বলছিলেন যে অনেক শিল্পী অভিনেতা ভয় পেয়েছেন, ভয় পাওয়ার যুক্তিসঙ্গত কারণও আছে। ফোন কল আসে, এই আসে সেই আসে, হুমকি ধামকি নানান কিছু। আসলে এমন একটা বাংলাদেশের জন্য এতগুলো ছাত্র জনতা রক্ত দিয়েছে যেই বাংলাদেশে এই ধরনের হুমকি ধামকির ফোন আসবে না, যেই বাংলাদেশে আসলে একটা চ্যানেলে আমি মন খুলে কথা বলবার পরে আমাকে আমার বাসায় ফিরতে গিয়ে 2 বার ভয় পেতে হবে না, বাসার মানুষজনের টেলিফোন কল পেতে হবে না, কিংবা ধরেন আমি কি বলবো না, কি লিখবো না এটা নিয়ে 2 বার ভাবতে হবে না। এবং আমি আশা করব যেই শিক্ষকদেরকে আমরা আসলে একেবারে ফ্রন্টে দেখেছি, যারা স্টুডেন্টদের সঙ্গে শুরু থেকে ছিলেন, যাদেরকে আমরা দেখেছি ভীষণ শক্ত ভূমিকা পালন করতে, আমি আশা করব তারাও আজকে এগিয়ে আসবেন, মিডিয়ার সামনে কথা বলবেন, কারণ তাদেরকে কিন্তু আমরা আন্দোলনের পরপর আর খুব বেশি দেখছি না। আমি আসলে মিডিয়া হাউসগুলোকে রিকোয়েস্ট করব যে আমি যেহেতু ওনাদেরকে চিনি, আমি প্রত্যেককে ব্যক্তিগতভাবে চিনি, সো ওনারা যাতে আসেন, ওনারা কথা বলেন, কারণ ওনারা কিন্তু দুঃসময়ের সাহসী নেতা, দুঃসময়ের সাহসী সৈনিক। সুতরাং আমাদের আরেকটা বিষয় মনে রাখতে হবে নিকোল, আমি যেটা আগের সেগমেন্টে বলা কথার সঙ্গে যুক্ত করতে চাই, যে চারপাশে যদি সুসময়ের বন্ধু দিয়ে ঘিরে থাকেন না, তাহলে কিন্তু আপনি দুঃসময়ে একাই পালিয়ে যেতে বাধ্য হবেন। আমি বিশ্বাস করি আগামীতে যারা ক্ষমতায় আসবে কিংবা আগামীতে যারা সরকার গঠন করবে তারা মনে রাখবে যে দুঃসময় আসলে কারা ছিল, কারা সকল ভয়ে ভীতিকে তুচ্ছ করে শক্তভাবে তার মতামত জানিয়েছে, সত্যের পক্ষে ছিল, মানুষের পক্ষে ছিল, বাংলাদেশের পক্ষে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে আশ্রয় চাইলেও তা পাননি সদ্য পালানো প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন খবর দেশের আকাশে বাতাসে অনেক আগে থেকে ভেসে বেড়াচ্ছে। নতুন খবর, এবার হাসিনা সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের আশ্রয় খুঁজছেন। আরব এই দেশগুলো থেকেও কি হাসিনাকে খালি হাতেই ফিরতে হবে? পরবর্তী পরিকল্পনা হিসেবে কি সিদ্ধান্ত গ্রহণ করলেন তিনি? শেখ হাসিনা ঢাকা থেকে পালিয়ে দিল্লির হিন্দন ঘাটির পৌঁছানোর প্রায় 48 ঘন্টা হয়ে গেলেও তার চূড়ান্ত গন্তব্য এখনো অনিশ্চিত। সূত্রের বরাত দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে যুক্তরাজ্য তাকে আশ্রয় দেওয়ার সম্ভাবনা কম। শেখ হাসিনা এখন সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং তার পরিবার যেখানে বাস করে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র, ফিনল্যান্ড এবং ভারতের মতো দেশকে বিকল্প হিসেবে বিবেচনা করছেন। বিভিন্ন ভারতীয় কর্মকর্তাদের মতে শেখ হাসিনা বর্তমানে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় একটি সেফ হাউসে অবস্থান করছেন। যুক্তরাজ্যের সরকারি কর্মকর্তারা বলছেন তাদের অভিবাসন আইন যুক্তরাজ্যের বাইরের লোকেদের আশ্রয় বা অস্থায়ী আশ্রয় দাবি করার অনুমতি দেয় না। তারা পরামর্শ দিয়েছেন আশ্রয় প্রার্থী নিরাপদে প্রথমে যে দেশে পৌঁছায় সেখানেই তার আবেদন করা উচিত, যেটি এই ক্ষেত্রে ভারত। শেখ হাসিনা নিয়মিত যুক্তরাজ্যের ভিসার জন্য আবেদন করছেন কিনা সে বিষয়ে কর্মকর্তারা কোনো মন্তব্যই করেননি। দিল্লিতে পৌঁছানোর পর হাসিনা বাংলাদেশ বিমান বাহিনীর একই বিমানে সরাসরি যুক্তরাজ্যে যাওয়ার অনুরোধ করেন। তার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক একজন লেবার এমপি এবং লন্ডনের ট্রেজারির অর্থনৈতিক সচিব। যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব ডেভিড ল্যামি বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে তার বিবৃতিতে শেখ হাসিনার অনুরোধের প্রতি গুরুত্ব দেননি এবং তার পরিবর্তে সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে জাতিসংঘের নেতৃত্বে তদন্তের আহ্বান জানান। যুক্তরাজ্য সরকার বিএনপি সমর্থকদের সম্ভাব্য চাপ এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে উদ্বিগ্ন, যদিও সেখানে বেনজির ভুট্টোর মতো দ্বীপান্তরিত পাকিস্তানি নেতাদের বসবাসের অনুমতি অতীতে দেওয়া হয়েছে। ইউরোপে শেখ হাসিনা ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে ভ্রমণের কথা বিবেচনা করতে পারেন, যেখানে তার ভাগ্নে রেদোয়ান মুজিব সিদ্দিক থাকেন। তবে ফিনিশ রাষ্ট্রপতি কার্যালয় তার সম্ভাব্য অনুরোধের বিষয়ে মন্তব্য করেননি। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় থাকেন। তিনি এর আগে বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিদের বিচারের ভূমিকার জন্য সমালোচনার সম্মুখীন হয়েছিলেন। হাসিনা ও বাইডেন প্রশাসনের মধ্যে সম্পর্কেও টানাপোড়েন চলছে, বিশেষ করে বাংলাদেশি কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার পরে এবং হাসিনা পশ্চিম সরকারকে বাংলাদেশে একটি সামরিক ঘাঁটি স্থাপনের চেষ্টা করার দায়ে অভিযুক্ত করার পর টানাপোড়েন গাঢ় হয়। শেখ হাসিনা মার্কিন ভিসার জন্য আবেদন করেছেন কিনা তা স্পষ্ট নয়,
তবে প্রধানমন্ত্রীর হিসেবে পদত্যাগ করার পর থেকে সম্ভবত তার সরকারি ভিসা আর বৈধ নয়। বিশ্লেষকরা বলছেন, মোদী সরকার এবং হাসিনা প্রশাসনের মধ্যে অতীতে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও হাসিনার ভারতে থাকা নয়াদিল্লির জন্য জটিলতা তৈরি করতে পারে। বাংলাদেশের সাথে নয়াদিল্লির শক্তিশালী কৌশলগত এবং বাণিজ্য অংশীদারিত্ব রয়েছে এবং হাসিনার উপস্থিতি ভারত সরকারের জন্য ন্যায্যতা প্রমাণ করা কঠিন করে দিতে পারে, বিশেষ করে যদি নতুন বাংলাদেশ সরকার তাকে প্রত্যর্পণের অনুরোধ করে। ভারত এর আগে শ্রীলঙ্কার সাবেক রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসের মতো অন্যান্য পলাতক নেতাদের আশ্রয়ের অনুরোধ প্রত্যাখ্যান করেছে। উপরন্তু হাসিনাকে আশ্রয় দেওয়া তার সমর্থকদের কাছ থেকে আরও আশ্রয়ের অনুরোধের দিকে নিয়ে যেতে পারে এবং বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ হিসেবে দেখা হতে পারে। গতকাল মঙ্গলবার CNN এর সহযোগী প্রতিষ্ঠান নিউজ 18 বাংলাদেশের বিরোধী দলের সূত্রের বরাত দিয়ে জানায়, হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। তবে এই দাবির সত্যতা নিয়ে যুক্তরাষ্ট্র এখনো কোনো মন্তব্য করেনি। এদিন জানা গেছে আরও কয়েকদিন ভারতে থাকবেন শেখ হাসিনা। তবে কতদিন পর্যন্ত তাকে থাকার অনুমতি দেবে নয়াদিল্লি তা এখনো জানা যায়নি।